এবার হেমায়েতপুর ভাটারা ২০ কিলোমিটার মেট্রো রেলের কাজ শুরু। পদ্মার গতিপথ পাল্টানোতে জাজিরা প্রান্তে বাড়ছে স্রোত, মোকাবেলায় প্রস্তুত সেতু বিভাগ। আগাম থেকে হাওরের বোরো রক্ষায় কিশোরগঞ্জে ৫৪টি নতুন ফসল রক্ষা বাঁধ। নির্মাণ কাজে গাফিলতি সহ্য না করার হুঁশিয়ারি, আশায় বুক বাঁধছে কৃষক। এবং সাপ্তাহিক ছুটিতে সৈকতের শহর কক্সবাজারে পর্যটকের ভিড়, পদচারণায় মুখর সাগরের সবকটি পয়েন্ট, নেই স্বাস্থ্যবিধির বালাই। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম। অন্য প্রসঙ্গ, মেট্রো রেল প্রকল্পের আওতায় সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলছে মাটি পরীক্ষার কাজ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে কাজ শেষ হওয়ার লক্ষ্য ২০২৮ সালে। রাশেদ লিমনের রিপোর্ট। সাভার থেকে গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল ৫-এর কাজ। মেট্রো রেল ৫-এর সাউদার্ন রুটের আওতায় মাটির সমীক্ষা করতেই এই কর্মযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ তো প্রায় শেষের পথে। এবার চলছে প্রকল্প ৫-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেলের কাজ। এরই অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত এমন 10টি পয়েন্টে চলছে সয়েল টেস্টের কাজ। প্রাথমিক অবস্থায় প্রতিটি ভায়াডাক্ট এলাকায় মাটি সংগ্রহ করে করা হবে সমীক্ষা। সয়েল টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু টেস্ট করতেছি, যেমন প্রেশার মিটার বা সিপিটিউ, পিজোমিটার, ওয়াটার স্ট্যান্ড পাইপ, ফিল্ড পারমিয়েবিলিটি, এই ধরনের টেস্টগুলো আমাদের কন্টিনিউ চলতেছে আর কি। ২০ কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেল হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর ১, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত, বনানী, গুলশান ২, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। নর্দার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে। এটা আন্ডারগ্রাউন্ডও আছে, আবার এলিভেটেডও আছে। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল দুই মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার হেমায়েতপুর থেকে প্রথম 5টি স্টেশন হবে উড়াল। এরপর গাবতলী থেকে শুরু হবে পাতাল লাইন। পরের 9টি অর্থাৎ নতুন বাজার পর্যন্ত মাটির নিচ থেকে গিয়ে সবশেষ স্টেশন ভাটারায় হবে উড়াল। এরই মধ্যে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। যতগুলো সার্ভে করার কথা ছিল এবং স্টাডি করার কথা ছিল সেইগুলি শুরু হয়েছে। আর এটার বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি ৫১%। সরকারি বেসরকারি মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ ব্যয় হচ্ছে ৪১,২৩৮ কোটি ৫৪ লাখ টাকা, যা ২০২৮ সাল নাগাদ শেষ হবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার গতিপথ আবার দ্রুত পরিবর্তন হওয়ায় মাওয়ায় চর পড়েছে আর স্রোত বাড়ছে জাজিরার দিকে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক কারণে পদ্মা জাজিরা এলাকায় রুদ্রমূর্তি ধারণ করতে পারে। তাই কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে সেখানে নদী শাসনের কাজ চলছে পুরোদমে। আর পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা গতিপথ পাল্টে মাওয়া থেকে জাজিরার দিকে স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছে। আজ করতে পেরে আগে ভাগে নদীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁঠালবাড়ি থেকে ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাংলা বাজারে। কাঁঠালবাড়ির কাছে পদ্মায় উচ্চ ক্ষমতার 4টি ড্রেজার একযোগে কাজ করছে। ভাঙনের আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে ৩৬ লাখ ব্লক। নদী যেভাবে ধেয়ে আসতেছে, আমাদের যেভাবে কাজ চলতেছে, যে আমাদের বিশ্বাস যে বর্ষার আগে আমাদের কাজ শেষ হবে। জাজিরা সাইডে প্রায় ১০.৫ কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি, স্লোপের এই নদীর পাড়ের প্রোটেকশন করে আসতেছি। পদ্মা সেতুর নদী শাসন প্রকৌশলীরা বলছেন, পদ্মার মূল চ্যানেল মাওয়া প্রান্তের 14 নম্বর পিয়ার থেকে জাজিরা প্রান্তের 22 নম্বরের কাজ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রাকৃতিক কারণেই নদীপথ পরিবর্তন হচ্ছে, তাই বর্ষার আগেই পদ্মাকে নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ দ্রুততার সঙ্গে ড্রেজিং এর কাজ এগিয়ে চলছে। আমাদের শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করে যাচ্ছেন। আশা করতেছি যে সামনে বর্ষার সময়ের পূর্বে আমাদের বেশিরভাগ নদী শাসন কাজ শেষ হয়ে যাবে
আমাদের স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী ভাঙ্গনে আর আঘাত হানবে না। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন করছে চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। সেতু নির্মাণ ঘিরে প্রমত্তা পদ্মা শাসনে চীনা কোম্পানির সাথে 8,707 কোটি 81 লাখ টাকার চুক্তি হয়েছে। নদী শাসনে বিশ্বের কোথাও এত বড় অঙ্কের চুক্তি হয়নি। বিশ্ব রেকর্ডের এই চুক্তির কাজের অগ্রগতি এখন প্রায় 80%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কিশোরগঞ্জের হাওরে আগাম বন্যার পানি থেকে বোরো ধান রক্ষায় নির্মাণ করা হচ্ছে 54টি নতুন ফসল রক্ষা বাঁধ। এতে সুফল পাবেন কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরে বিস্তীর্ণ ফসলের মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। কিছুদিন পরই সবুজ ধান রং বদলে ধারণ করবে সোনালী রং। তবে আগাম বন্যায় জমির ফসল সঠিক সময়ে ঘরে তুলতে পারবেন কিনা এ নিয়ে প্রতি বছরই দেখা দেয় শঙ্কা। আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষা করতে জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ কয়েকটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে 54টি নতুন বাঁধ। আগের বাঁধগুলো সংস্কারের পাশাপাশি নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ায় অনেকটা আশঙ্কা মুক্ত হাওরের কৃষকেরা। 400-500 একর জমি আছে, এই জমিগুলো পানি তলি গেল। হাজার হাজার জমি এখন নষ্ট হয়ে যেত পানি ঢুকলে, কিন্তু এখন এই বাঁধ দেওয়ার কারণে হাওরের মধ্যে পানি ঢুকে না। আমাদের জমি অনেক বছর এটা মার জায়গা পানি উঠে, এই বাঁধ হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। হাওরে ফসল রক্ষা বাঁধগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটি দেখতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সরজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি দল। এ সময় বাঁধ নির্মাণে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান প্রকৌশলী। যেহেতু অনেক জায়গাতেই পাবলিক ডোনেটেড ল্যান্ডের উপর দিয়ে কাজগুলো করতে হবে, আমাদের একর জমি নেই, সে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হলেও আমরা সেগুলো সমাধান করে কাজগুলো যাতে সঠিকভাবে করা যায় সেগুলো আমরা সেভাবে করার চেষ্টা করছি। এদিকে সঠিক সময়ে বাঁধের কাজ শেষ হবে উল্লেখ করে ফসল রক্ষায় হাওরের চারপাশে বেষ্টনী গড়ে তোলার কথা জানালেন কিশোরগঞ্জ 4 আসনের এমপি। চট করে পানিটার ভিতরে ঢোকার আর ব্যবস্থা নাই, যে ফলে হচ্ছে কি যে কৃষকরা তার ধানটা তুলতে পারে। বর্ষা আসার আগেই এইসব বাঁধ কমপ্লিট হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে হাওরে 9,62,00,000 টাকা ব্যয়ে 63.46 কিলোমিটার নতুন ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে শেষ হয়েছে 50% কাজ। বোরো মৌসুমে জেলায় 1,66,960 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট গ্রহণের বাকি আর মাত্র একদিন, তাই প্রচারণায় জমে উঠেছে পৌরসভা নির্বাচন। চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার সকাল থেকে জনসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় স্লোগানে মুখর পুরো এলাকা। এই পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কাউন্সিলর পদ নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বারৈয়ারহাট পৌরসভাও জমজমাট প্রচারণায়। সৎ মন মানুষ থাকলে এমনি উন্নয়ন করা যায়। আমি উন্নয়ন করার জন্য এলাকাবাসীর জন্য এই পদে আসছি। জনগণ আমার পাশে আছে, আমার এলাকার মুরব্বীরা আমি কখনো দেখিনি এত স্বতঃস্ফূর্তভাবে অন্য কোনো প্রার্থীর সাথে, আমাদের এলাকার কোনো প্রার্থীর সাথে এভাবে যেতে আমি কখনোই দেখি নাই। বগুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিয়েছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এখানে মানুষ ধানের শীষে নির্বাচন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন তারা ভোট দিতে পারবে। 100-তে 100% আমরা নিশ্চিত যে বিএনপির ধানের শীষে বিজয় সুনিশ্চিত। উন্নয়ন নিতে হলে সরকারি দলকে ভোট দিতে হবে, কারণ আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে একটা রোল মডেল। এদিকে ভোলা ইভিএমে ভোট গ্রহণ সফল করতে একযোগে 20টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মক ভোট। এ সময় ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ। এই পদ্ধতিটা আমার কাছে মনে হয়েছে যে খুব সহজ এবং খুব সুন্দর একটা পদ্ধতি। অন্যদের সাহায্য সহযোগিতা তেমন প্রয়োজন পড়ছে না, নিজের ভোটটা নিজে দিতে পারছি। আমরা বিগত নির্বাচনে যেভাবে ভোট দিচ্ছি তার চাইতে অনেক সহজ একটা পদ্ধতি। পঞ্চম ধাপের এই নির্বাচনে আগামী রোববার 30টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাতে শেষ হবে এই নির্বাচনের প্রচারণা। কিফায়াত শাকিল, সময় সংবাদ। সাগরের উত্তাল ঢেউ, সাথে মানুষের ঢল।
সাপ্তাহিক ছুটিতে প্রাণের সঞ্চার খুঁজতে অনেকেই ভিড় করেছেন কক্সবাজারে, তবে উপেক্ষিত করোনা আতঙ্ক। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল। ব্যস্ততার মাঝে খানিকটা প্রশান্তির খুঁজে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ সময় কাটাচ্ছেন আনন্দ উপভোগে। সাগরের সমুদ্র স্নান, টিউবে গা বাসানো, জেট স্কিতে ভ্রমণ ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন তারা। মিলনায়তন হলাম অনেক মানুষের সাথে, খুব এনজয় হতেছে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা সমুদ্র সৈকতে আসবো, আজ আসছি, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। যতটুকু পারি সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে আনন্দ উপভোগ করার জন্য। শীত মৌসুম শেষ হওয়ায় সাগর উত্তাল, তাই আগত পর্যটকদের সমুদ্র স্নানে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড সংস্থার। প্রচুর পর্যটকের সমাগম ঘটতেছে ডে টু ডে। আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সর্বদা প্রস্তুত আছি। শর্ত ছিল মাস্ক পরা সহ শারীরিক দূরত্ব মেনে চলার, যার কিছুই মানছেন না পর্যটকরা। সার্বক্ষণিকে আমরা মাইকিং করতেছি, মাইকিং করে বলতেছি যে আপনারা বিচে মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শুধু সমুদ্র সৈকতই নয়, পর্যটকরা ভিড় করছেন ইনানি, মহেশখালী, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ পর্যটন স্পটগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জুড়ে মুকুলের মমঘ্রাণ। বাগানে 60 থেকে 70% গাছে মুকুল এসেছে, যা পরিচর্যায় ব্যস্ত মালিকেরা। মুকুলে ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন গবেষকরাও। রাকিবুল হাসানের রিপোর্ট। ফাল্গুনের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আমের শাখে অলংকার রূপে দোল খাচ্ছে মুকুল। 30,000 হেক্টর বাগানের চারপাশে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। বাগানে বাগানে মুকুলের মড়ক নিয়ন্ত্রণ, পোকা দমন সহ গাছ সবল রাখতে বাগান মালিকরা বাড়িয়েছেন পরিচর্যা। দেয়া হচ্ছে কীটনাশক, গাছের জৈব খাবার ও পানি। মহা টহা যেন সুন্দর হয়ে কাটা যায়, ওই লেগে মনে করেন বীজ দিচ্ছি। এবার আশা করছি মুকুলের প্রভাবটা ভালো। গেল বছরের করোনা সংখ্যা ভুলে বাইরের ব্যাপারীরা আসলে লাভ হতে পারে বলে আশা ব্যবসায়ীদের। গুটিটা আসবে, এর জন্য একটা পাউডার দিচ্ছি, ছত্রাকনাশক যাকে বলে। হপার পোকাটা যেন মহাটা টেনে নিয়ে আসতে পারে, সেই জন্য আর কি আমরা স্প্রেটা করছি আর কি। এগার মুকুল টুকুল ভালো আছে, লকডাউন টকডাউন নাই, এগার ব্যবসাটা ভালো হতে পারে এরকম আশা করছি। আমের ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা সরকারিভাবে কৃষকদের পরামর্শ অব্যাহত রেখেছি। এই ধারা যদি এবছর সরকার অব্যাহত রাখে, ইনশাল্লাহ এবারও কৃষকরা উপকৃত হবে, তারা ভালো মূল্য পাবে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মানিকগঞ্জে শতাধিক প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে ডেন্টাল সেবা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে স্বাস্থ্যসেবা বিষয়ক সেবাধর্মী সংগঠন আকা ফাউন্ডেশন ও ডেন্টাল পিক্সেল। সদরের ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের ডেন্টাল চেক আপ করেন চিকিৎসকরা। পাশাপাশি বিনামূল্যে ওষুধ, টুথপেস্ট, মাউথওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়। পরে বিদ্যালয় আঙিনায় 1/2 ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন আকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার আদিল এদিব খান সহ সংগঠনের সদস্যরা। 71-এর মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের অবদান নিয়ে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে সরকার, যার নাম হবে অপারেশন জ্যাকপট। সকালে মাদারীপুর সার্কিট হাউসে খুরশিদ পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বাংলার দর্পণের শুভ মহরতে একথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের অবদান তুলে ধরতে এই ইতিহাসকে ঘিরে অপারেশন জ্যাকপট নামে চলচ্চিত্র নির্মাণ করবে সরকার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার হেমায়তপুর ভাটারা 20 কিলোমিটার মেট্রো রেলের কাজ শুরু। পদ্মার গতিপথ পাল্টানোতে জাজিরা প্রান্তে বাড়ছে স্রোত, মোকাবেলায় প্রস্তুত সেতু বিভাগ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।